জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। সবকিছু ঠিকঠাক থাকলে উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরে বেগম জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক, নার্স, ব্যক্তিগত সহকারী সহ ১৫ জন। দলীয় সূত্রে জানা যায়, কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাবেন। সঙ্গে যাবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল। এছাড়া ৬ চিকিৎসক, ২ জন ব্যক্তিগত সচিব, ১ জন নিরাপত্তা কর্মকর্তা ও ২ জন গৃহকর্মী। গেল ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে পারেননি বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সরকার রাজনীতিবিদদের পেছনে পড়ে না থেকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভায় তিনি এসব বলেন। এ সময় ঐক্যবদ্ধ থাকা জরুরি উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, প্রশাসন সহ সব জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে ষড়যন্ত্র চলমান থাকবে। বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে কে দেশ পরিচালনা করবে। এ সময় গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের দলীয়করণ না করার আহ্বান জানান বিএনপির এই নেতা। যিনি শহীদ হয়েছেন তার কোনো রং নেই, সে শহীদ। যে পঙ্গুত্ব বরণ করেছেন তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে পঙ্গু হয়েছে দেশের জন্য। যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য। আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। তা নাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে, কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দেশকে এগিয়ে নিতে সব ধরনের বৈষম্য দূর করার উপর গুরুত্ব আরোপ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে BICCতে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর জাতীয় চিকিৎসক সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় রাজধানীর আগারগাঁওয়ে BICCতে ন্যাশনাল ডক্টরস ফোরামের যে আয়োজন ছিল, সেখানে জামায়াতের আমির বলেন, দেশে সত্যিকারে পরিবর্তনের জোয়ার এসেছে। এটি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসক গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি, বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। প্রিয় বাংলাদেশ আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যায়। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার পাইলট। আজ শুভ বড়দিন। ভোরের আলো ফুটতে শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে চার্চে সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নতুন কাপড়, অলংকার আর নানা সজ্জায় নিজেদের সুসজ্জিত করে যিশু ভক্তরা অংশ নেন বড়দিনের প্রার্থনায়। এ সময় তারা নিজ পরিবার, দেশ এবং বিশ্বের মঙ্গল কামনা করেন। বড়দিনে পৃথিবীতে মানুষ রূপে আবির্ভূত হন প্রভু যিশু। আর এই আগমনের মূল লক্ষ্য ছিল প্রেম ও শান্তির বাণী ছড়িয়ে দেয়া। তাই তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা পারস্পরিক সম্পর্ক ভুলে ভ্রাতৃত্ব তৈরির শপথ নেন বড়দিনে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যিশু ভক্তরা আসতে শুরু করেন চার্চে। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে যিশুকে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্যই এবং তাদেরকে সঠিক পথ দেখানোর জন্যই পৃথিবীতে আগমন ঘটেছিল ঈশ্বরপুত্র যিশুর। তাই তো বড়দিনে সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা।
সবার জন্য আমরা দোয়া করি বা প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে। এই দিনটা আজকে আমরা শুভ মনে করি। শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য প্রার্থনা করব যে সবাই যেন ভালো থাকে। বড়দিনটা আমাদের জন্য অবশ্যই যীশু খ্রিস্টের কাছে একটা আনুগত্য দেখিয়ে আমরা যেন তার সেই মূল্যবোধ, তার সেই ব্যক্তিত্ব নিয়ে যেন আমরা প্রত্যেকেই আমাদের সেবা কাজ করতে, মানবতার জন্য আমরা কাজ করার জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের বিশ্বাসের নবায়নটা করি এই বড়দিন উপলক্ষে। ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বড়দিনের উৎসব। সকাল থেকেই গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা, আনন্দে মেতেছেন খ্রিস্ট ধর্ম অবলম্বীরা। চট্টগ্রামের পাথরঘাটা পবিত্র জপমালা রানের ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় বিশ্ব শান্তি কামনা করেন যিশু ভক্তরা। এদিকে শীতের সকালে সৈয়দপুরের গির্জায় গির্জায় জড়ো হন খ্রিস্ট ধর্ম অবলম্বীরা। এছাড়া খুলনা ও রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে। নগরীর বাইরের সব গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করব, তারপর মানুষের ঘরে গিয়ে পিঠাপুলি খাবো। আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। যত পাপ কালিমা করেছি তা থেকে যেন আমরা আর না করি এবং সামনের দিকটা যেন আরো সুন্দরভাবে আগামী বছরটা উদযাপন করতে পারি। সবাইকে যেমন একজন একজনকে ভালোবাসে আর ভালোবাসা দিয়ে আমাদের জীবন কাটাতে পারি। বিশেষ প্রার্থনায় আমরা নিবেদন করব আমাদের দেশকে, বিশেষ করে আমাদের দেশে যাতে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা বিরাজ করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। দুপুরে বঙ্গভবনের দরবার হলে খ্রিস্ট সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, বিশপ বেজয় নাসেফ রাজ ডিক্রুজ, বিভিন্ন বিদেশি মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিস্ট সম্প্রদায়ের বিশিষ্টজন ও ধর্মীয় নেতারা। বড়দিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী ঘুষ নিলে তাকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার পঞ্চগড়ের আটোয়ারিতে শীত বস্ত্র বিতরণ ও গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারগুলোকে আর্থিক চেক প্রদান অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। জনগণের জন্য যারা কাজ করবে এমন প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। কেউ যদি জনগণের কথা না শুনে, জনগণের কথা না বলে, ব্যক্তি স্বার্থ নিজে রাখে গুছা, তাদেরকে এইভাবে শেখ হাসিনার মতো এলাকা ছাড়া করতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাজাখস্তানের আখতাও এলাকায় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাণ গেছে 42 জনের, জীবিত উদ্ধার হয়েছে আরও 25 জন। 22 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে বিমানটিতে 62 জন যাত্রী ও 5 জন ক্রু ছিলেন। আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি লম্বাভাবে মাটিতে পড়ে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার ট্রোনজি শহরের দিকে যাচ্ছিল বিমানটি। আজারবাইজান এয়ারলাইন্স প্রাথমিক ধারণা পাখির সঙ্গে আঘাত ফেলে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এর মধ্যে অর্ধশতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থল কাজ করছেন। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।